হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিয়া ইয়াসমিন কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঝটপট সকালের নাস্তা। এই নাস্তাটি আপনারা মাত্র 5 মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চাদের টিফিনেও নাস্তাটা দিয়ে দিতে পারবেন। বাচ্চারা অনেক খুশি হবে ও অনেক পছন্দ করবে। কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে নিয়ে নিচ্ছি রুটি। রুটি এখানে 8 পিসের মতো নিয়েছি আমি। এখন আমি এই রুটিটাকে একটু ছেঁকে নেব। একটু ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি অল্প তেল ব্যবহার করেছি। এখন আমি রুটিটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। অল্প আঁচে রুটিটা ভেজে নিতে হবে। একটু লাল করে ভাজতে হবে। বেশি আঁচে যদি রুটিটা ভাজা হয় তাহলে রুটিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন। এখন আমি ডিমটা তৈরি করে নেব। এখানে আমি 3টা ডিম নিয়েছি। ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন সবগুলো মিক্সড করতে হবে। একটি কাঁটা চামচের সাহায্যে আমি এটি মিক্সড করে নিচ্ছি। একটু সময় নিয়ে মিক্সড করতে হবে। ডিমটি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটি আমার ফেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ। মশলাটা এখন ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা প্রায় মেশানো হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। বেশি তেল দেওয়া যাবে না, অল্প তেল দিয়ে দিয়েছি আমি। তেলটা ভালো করে গরম করে নিব। বেশি গরম করা যাবে না। এখন আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি ডিম। যতদূর সম্ভব ডিমটাকে পাতলা করে দিতে হবে এবং বড় করে দিতে হবে। আমি ডিমটাকে ভালোভাবে মেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এভাবে আস্তে আস্তে মেলে দিতে হবে। এ সময় চুলার আঁচটা আমি কমিয়ে দিব, তা না হলে ডিমটা পুড়ে যেতে পারে। এখন আমি এই ডিমের উপরে 2 পিস রুটি দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে একটু চাপ দিয়ে নিতে হবে যাতে রুটিটা ডিমের উপরে বসে যায়। এখন ডিমটা ধরে উল্টে দিতে হবে। হাত দিয়ে এভাবে আস্তে উল্টে দিতে হবে। এখন আমি 2 সাইড থেকে আস্তে করে ভাঁজ করে উঠিয়ে দিব। এই কাজটা একটু ধীরে ধীরে করতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভাঁজ করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি রুটি অন্য রুটির উপরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এভাবে আমি বাকিগুলোও করে নিব। তৈরি হয়ে গেল আজকের সকালের নাস্তা। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন। রুটিটা মাঝ বরাবর কেটে এরকম ভাবে সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন, অনেক মজাদার হয়েছে। বাচ্চাদের টিফিনে যদি এভাবে করে দেন তাহলে সময়ও অল্প লাগবে ও বাচ্চারা অনেক পছন্দ করবে। তৈরি হয়ে গেল আজকে সকালের নাস্তার রেসিপি। কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মতামতটি। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।